নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 31শে জানুয়ারি শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও কিন্তু একটি নতুন শীতের স্পেল আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরবঙ্গের বেশ কিছু জেলা, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঠান্ডার একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন ঘটবে, থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তো কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন। তো প্রথমেই আমরা লক্ষ্য করব যে উপগ্রহ চিত্রতে কি কি লক্ষ্য করা যাচ্ছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ তা পশ্চিমী ঝঞ্ঝার আকারে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের দিকে হালকা হালকা ঘোলাটে মেঘলা থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। গোটা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলেই কোনো জেলার নাম আমি বলছি না, তো আমি বলেছি মেন কলকাতা থেকে শুরু করে আসানসোল, পুরুলিয়া সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করব বিভিন্ন জেলাগুলোতেই ব্যাপক কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোথায় কোথায় রয়েছে সেটা আপনারা জানবো। সেটা মোটামুটি আমরা লক্ষ্য করব যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোন কোন জেলাতে হচ্ছে। তো প্রথমে আমরা লক্ষ্য করব যে কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি, রবিবার থেকেই একটা পরিবর্তন থাকবে আমাদের রাজ্যের আবহাওয়ার। আস্তে আস্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে আমাদের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের প্রায় উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টিপাতের যে সম্ভাবনা তৈরি হয় সেটা কিন্তু 100% আমরা স্যাটেলাইটে যেটা দেখায় সেটা কিন্তু পরিবর্তন হয়। যে বৃষ্টি হবেই সেটা কিন্তু কনফার্ম না। আমরা যেদিনকে কনফার্ম বলবো যে হবেই, সেটা কিন্তু আলাদা একটা আপডেট চলে আসে। এখনকার শীতের দিনের আপডেটটা অনেকটাই পরিবর্তন থাকে। তো মোটামুটি আপডেটটা ফলো রাখবেন, সবসময় আপডেটগুলো দেখবেন, তাহলে আপডেটগুলো আপনারা বুঝতে পারবেন যে কোন দিন কি কি হবে। তো আমরা লক্ষ্য করছি 31 তারিখ শনিবার আমরা মেঘমালাতে যাব, তাহলে আমরা বুঝতে পারবো যে বৃষ্টিপাতে কতটা কি রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি, সিমলা থেকে শুরু করে বেরেলি, লখনৌ, প্রয়াগরাজ, সিংরৌলি, অম্বিকাপুর, ধানবাদ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সোমবারও। এদিকে হচ্ছে মঙ্গলবারে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগ্রা, কোটার দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফ্রিজ রেনও হতে পারে। তারপরে আমরা প্রয়াগরাজের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি 4 তারিখে। তারপরে বেরেলিতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি 4 তারিখে। 3 তারিখ 4 তারিখ প্রয়াগরাজেও বৃষ্টি আছে, মানে ইউপিতে কিন্তু এই সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি। দার্জিলিং, গ্যাংটক, সিকিম সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 5 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি যে ব্যাপক বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। 7 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করি, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে উপরের দিকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো আবহাওয়ার পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এবার হচ্ছে থাকলো কুয়াশা, কোন কোন জেলায় কুয়াশা পড়তে পারে সেটা আপনাদেরকে জানাবো। সেটা আমরা কুয়াশার আপডেটে যাই, তাহলে আমরা লক্ষ্য করবো যে কোন কোন অঞ্চলে কুয়াশা বা কোন কোন জেলায় কুয়াশা পড়বে। তো 30 তারিখে কুয়াশা ছিল বিভিন্ন জেলাগুলোতে। শুক্রবার, শনিবারও কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ভারী কুয়াশা থাকতে পারে উপরের দিকের জেলাগুলোতে। রবিবারও সেম ভারী কুয়াশা থাকতে পারে। সোমবারও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারে কুয়াশা থাকবে না। বুধবারও কুয়াশা, হ্যাঁ বুধবারে কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি। বৃহস্পতিবারে কুয়াশা হালকা রয়েছে। শুক্রবারে কুয়াশা থাকবে না। তো বিভিন্ন দিনগুলোতে আলাদা আলাদা আমরা আপডেট দেখতে পাচ্ছি। শুক্রবার হচ্ছে সেটা হচ্ছে শনিবারও হতে পারে, রবিবার দেখাচ্ছে সেটা সোমবারও হতে পারে। সোমবার যেটা কুয়াশা রয়েছে সেটা মঙ্গলবারও হতে পারে, বা মঙ্গলবার না পড়ে বা বুধবারও পড়তে পারে। এরকম কিন্তু পরিবর্তন হতে থাকে আবহাওয়ার আপডেটে। সময়ে মিনিটে মিনিটে কিন্তু পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। এবার আপনাদেরকে দেখাবো এক্সট্রিম ফরকাস্ট। এক্সট্রিম ফরকাস্ট কী বলছে সেটা আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে চরম পূর্বাভাস, ঠান্ডার কী পরিস্থিতি, কোনো জায়গায় এক্সট্রিম গরম, সেটা আমরা লক্ষ্য করতে পারি এক্সট্রিম পূর্বাভাসে। এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা বলে 3 তারিখে সবথেকে বেশি গরম এই মাসের, এটা উত্তরবঙ্গে পড়বে। 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ এই কদিন কিন্তু গরম শুরু হবে আমাদের জেলাগুলোতে। মানে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন কিন্তু এক্সট্রিমভাবে গরম আমরা লক্ষ্য করতে পারবো। এবার কোনো জায়গায় অ্যালার্ট রয়েছে কিনা দেখুন। এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে অ্যালার্ট নেই,
বিভিন্ন দেশে অ্যালার্ট রয়েছে, কোথাও লাল, কোথায় কমলা, কোথাও হচ্ছে আবার হলুদ। সব জায়গায় আলাদা আলাদা সতর্কবার্তা রয়েছে। এখনো পর্যন্ত আমাদের দেশে কোনো অ্যালার্ট জাতীয় কোনো সতর্কবার্তা নেই। ফ্রিজ রেন হতে পারে, সেটা হচ্ছে সিকিমের দিকে এবং অনন্তনাগের দিকে, জম্মুর দিকে, এই সমস্ত অঞ্চলে কিন্তু ফ্রিজ রেন হতে পারে। দিল্লির দিকে এক্সট্রিম ঠান্ডা থাকছে। যাই হোক, আবহাওয়ার কিন্তু অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা লক্ষ্য করতে পারলাম যে বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। সেটা হচ্ছে লখনৌর বিভিন্ন জেলাগুলোতে, মানে ইউপি হবে, ইউপির বিভিন্ন জেলাগুলোতে। লখনৌ আছে, এর মধ্যে প্রয়াগরাজ আছে, দিল্লি আছে, তারপরে সিমলা আছে। এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকছে এবং ভারী তুষারপাত থাকছে এই সময়। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম যে এই সময় কোনো ঘূর্ণিঝড় কিন্তু নেই। ঘূর্ণিঝড় ট্র্যাকারে আমরা যাচ্ছি, আমরা 18 বলে একটা লক্ষ্য করা যাচ্ছে। 18 হ্যারিকেন বলে একটা ঘূর্ণিঝড় রয়েছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটি দ্বীপে। এটা আমাদের ভারতবর্ষে কোনো হবে না। ফাইতেয়া বলে একটা ঘূর্ণিঝড় রয়েছে, সেটা রয়েছে অস্ট্রেলিয়া। এটা হচ্ছে একটা কোনো একটা দেশ রয়েছে, সেই দেশের উপর দিয়ে যাবে, জাম্বিয়া, তারপর হচ্ছে জিম্বাবয়ের এই কাছাকাছি একটা ঘূর্ণিঝড়ের মতো আমরা লক্ষ্য করতে পারছি। মাদাগাস্কারের উপর দিয়ে একটা দ্বীপ রয়েছে মাদাগাস্কার, এই মাদাগাস্কারের উপর দিয়ে কিন্তু এটি যাবে। তো আমাদের এই সব ঘূর্ণিঝড়ের কারণে আমাদের ভারতবর্ষে কোনো কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। আমাদের ভারতবর্ষ এখানে কিন্তু ঘূর্ণিঝড় এদিকে, আর এদিকে একটা 18 বলে ঘূর্ণিঝড়, এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, মাঝখানে ভারতবর্ষ। তো মোটামুটি বোঝাতে পারলাম আপনাদের যে বৃষ্টিপাত সেভাবে কিন্তু সতর্কবার্তা এখনো পর্যন্ত দিতে পারছি না। যেটা থাকছে তাপমাত্রা, সেটা কিন্তু সমান একদম সেমই থাকবে। কলকাতার তাপমাত্রা একটু বৃদ্ধি পাচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের তাপমাত্রা সেমই থাকবে। 3 তারিখের পর থেকে উত্তরবঙ্গের তাপমাত্রাটা বাড়বে।